হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সরস্বতী পুজোতে আমি যে খিচুড়ি আর পায়েসটা বানিয়েছিলাম, তো সেটা সকলেই বলেছিল খুব ভালো হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমেই বলি, খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছিলাম আতপ চাল আর নিয়েছিলাম হচ্ছে মুগ ডাল। এই আতপ চালটা বাংলাদেশি আতপ চাল, তো এই বাংলাদেশি আতপ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মুগ ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নেয়, কিন্তু আমার হাতে যেহেতু খুব একটা বেশি সময় নেই, কারণ আমার তো শুধু এই দুটো রান্না করলে হবে না, আরও অনেক কিছু রান্না করবো ঠিক করেছি। সেই কারণে আমি মুগ ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। 2 থেকে 3টে সিটি দেবো। আমি 70% সেদ্ধ করব, পুরোটা সেদ্ধ করব না। আর 30% যেটা বাকি থাকবে সেটা আমি চালের সাথে সেদ্ধ করব। তো ওইদিকে তো মুগ ডালটা আমি সেদ্ধ করতে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দেব। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপরে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এইসবই আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। আমার মনে হয় নিরামিষ রান্নাতে এই ফোড়নটা খুব ভালো যায়। ফোড়নটা থেকে যখন খুব ভালো একটা স্মেল আসতে শুরু করবে, তখনই আমি দেবো হচ্ছে মশলা। আর এখানে নিরামিষ রান্নায় মশলা যেটা করেছি সেটাই ধনে, জিরে, আদা আর লঙ্কা বাটা। তো এটাই হচ্ছে আমার আজকের মশলা, যেটা আমার খিচুড়িতে যাচ্ছে। তো আমি এখন খিচুড়ি করার জন্য মশলাগুলো দিয়ে দিয়েছি, এবং মশলাগুলোকে খুব ভালো করে এবার আমি একটু কষিয়ে নেব। সাথে দেবো হচ্ছে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। পরে আমি একটু টমেটো দিয়েছিলাম। আর এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এই মশলাটা থেকে খুব সুন্দর একটা কালার আসবে এবং তেলটা ছেড়ে যাবে। তো আমি যত ভালো করে মশলাটা কষাবো, আমার খিচুড়িটা হয়তো টেস্টি তত বেশি হবে। সেই কারণে আমি খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি। খুব ভালো করে মশলা যতক্ষণ না কষা হবে ততক্ষণ আমি এটাতে চাল দেবো না। এই পর্যায়ে এসে কিন্তু আমার মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে এবং মশলার কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো এখন আমি ভালো করে মশলাটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আবারও মশলার সাথে চালটাকে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে মশলাটা মিশে যায় এবং খুব সুন্দর একটা কালার আসে। চালটাকে 2-3 মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেখো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, 70% মতোই সেদ্ধ হয়েছে, আর কিছুটা এখনও বাকি আছে, যেটা আমার কিন্তু চালের সাথে সেদ্ধ হবে। আর আমি এইভাবে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যে আমার হাতে টাইমটা খুব কম, আর এই আতপ চালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 10 থেকে 15 মিনিট, খুব জোর 20 মিনিটের মধ্যে আতপ চাল সেদ্ধ হয়ে যায়। আর মুগ ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। সেই কারণে আমি এটাকে প্রেসার কুকারে করেছি, না তো আমি আলাদাভাবে বসিয়েও আমি ধীরে সুস্থে, হাতে যদি টাইম থাকতো তাহলে আমি আলাদা পাত্রে বসিয়ে এটাকে সেদ্ধ করতাম। তো খুব ভালো করে আমি ডালটা আর চালটাকে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে, কষিয়ে নেওয়ার পরে, এবার প্রেসারে আমি একটু জল দিয়ে ওই জলটাকে একটু গরম করে নিয়েছিলাম। সেই গরম জলটা আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প পরিমাণে দেব, একসাথে পুরোটা দিয়ে দেবো না। যখন যখন জলের প্রয়োজন পড়বে বলে আমার মনে হবে, আমি তখন জলটা দিয়ে এটাকে ধীরে ধীরে সেদ্ধ করে নেব। আবারও আমি এখানে জল দিয়ে দিলাম, এবং জল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব জলের সাথে খিচুড়িগুলোকে। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। যেহেতু এটা ভোগের খিচুড়ি, সরস্বতী পুজোর জন্য আমি বানাচ্ছি, সেই কারণে আমি কিন্তু খেয়ে দেখতে পাচ্ছি না, টেস্ট করে যে নুনটা ঠিকঠাক হলো কিনা, আমি আন্দাজ মতো দিয়েছি। আর দেখো, এইদিকে আমি একটা পাত্রে বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। এই বাটারটা মেল্ট হয়ে গেলে এই মেল্ট বাটারটা আমি দিয়ে দেবো হচ্ছে খিচুড়িতে।
এখানে কিন্তু ঘি দিলেই সব থেকে ভালো হয়, কিন্তু মানে যেহেতু আমাদের কাছে ঘি নেই সেই কারণে আমি বাটার দিচ্ছি। বাটার দিলেও কিন্তু খারাপ হয় না, তবে ঘিয়ের টেস্টটা বেশি ভালো। তো আমার এখানে খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি উপর থেকে জাস্ট গরম মশলা ছড়িয়ে এটাকে রেডি করে রেখে দিচ্ছি। আর এখানে দেখো যে পাত্রে আমি বাটারটাকে মেল্ট করেছিলাম সেই পাত্রে আমি একটু চাল মানে আতপ চাল দিয়ে সেটাকে খুব ভালো করে বাটারটার সাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে বাটারটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি দেবো হচ্ছে এখানে দুধ, আর এটা বানানো হচ্ছে পায়েস। অনেককেই দেখেছি মানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার পরে তারপরে চাল দেয়। আমি ওরকমভাবেই করি, তবে আজকে আমি একটু আলাদাভাবে করেছি। সেটা হচ্ছে চালটাকে ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিয়ে সেটাতে আমি দুধটা ঢেলে দিয়েছি। আসলে এই বাটিটাতে আগে থেকেই বাটারটা ছিল, তাই জন্য আমি ভাবলাম যে চালটাকে মিশিয়ে নিই। তো দেখো এরকমভাবে করেও কিন্তু পায়েস খুবই ভালো হয়েছিল খেতে। তো আমি এখানে চালটা যখন একটু একটু প্রায় মানে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তো সেখানে আমি একটু এলাচ দিয়েছিলাম, আর পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়েছিলাম হচ্ছে চিনি। আর এই পায়েসে চিনির সাথে সাথে যদি একটু সামান্য নুন দেওয়া যায় তাহলে পায়েসের টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হয়, কিন্তু আমি এখানে দিতে পারবো না, কারণ হচ্ছে এটা পুজোর পায়েস, যেখানে আমি নুন দিইনি। আমার পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি উপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে কাজু বাদাম, তো আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। আর সাথে দেব হচ্ছে আমি কিছু বাদাম যেগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো গুঁড়ো বাদাম, খুব বেশিও গুঁড়ো না আবার মানে মোটাও নয়, একটু মাঝামাঝি টাইপের। আমি এইভাবে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি এবং পায়েসে দিচ্ছি। পায়েসে যদি এইভাবে বাদাম দেওয়া যায় তাহলে কিন্তু পায়েস খেতে আরও বেশি সুন্দর হয়। তোমরাও এইরকমভাবে পায়েস বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা ভালো